17 বছর কোনো নেতাও তৈরি হয়নি, বক্তাও তৈরি না, এক পাশে কথা। আমি যা করলাম, এখন যদি বলি যে তখনকার সরকার কী হয়েছিল, পশ্চিম দিকে সূর্য উঠছে, হ্যাঁ পশ্চিম দিকে সূর্য উঠছে। জামাতের বিষয়ে, সিটের বিষয়ে এখানে দুটো ভাষ্য। একটা হচ্ছে যে অন্য সময়ের তুলনাতে এবার আরো বেশি বেশি আসন পেয়েছে। আবার একটা ভাষ্য হচ্ছে যে তারা মানে বিএনপির থেকে বেশি আসন পাওয়ার কথা ছিল। আবার ভাষ্য হচ্ছে যে এবারও ইঞ্জিনিয়ারিং করা হয়েছে আসন ভাগাভাগি বা ভোট গণনার ক্ষেত্রে। আপনার কি মনে হয়? শুনুন, আমরা বহুদিন ভোট দিতে পারিনি। আমরা অনেক আগে এক মেয়রের ভোট দিয়েছি, এরপরে গত 17 বছর আরও 2 বছর আমরা এগুলো কোনো ভোট টোট দিতে পারিনি, যাইতেও পারিনি। এইভাবে ভোট কেন্দ্রে নিজে গেছি, ওয়াইফ সহ গেছি, আমার মেয়ে গেছে, তার ছেলে মেয়ে নিয়ে গেছে, জামাই গিয়েছে, হ্যাঁ। এবং আমি 11টার মসজিদে আমি আধা ঘন্টা 1 ঘন্টা দাঁড়ায় ভোট দিতে হয়েছে। আমার ওই যে বুথে অনেক লোক ছিল, 2টা বুথ ছিল ওইখানে, ওই রুমে দোতলায় উঠতে হয়েছে আমাকে। তা আমি বাইরে হওয়ার পরে এই একটু সামনে যারা বাইরে অনেকটুকু জটলা থাকে, বেশি জটলা ছিল না। তারপর একজন ব্রিগেডিয়ার জেনারেল মনে হয় ইন্সপেকশন আইসা ঘুরে যেতেছিল, তখন মনে হয় একটু জটলা দেখার পরে দেখলো যে চৌখোশ 15-20 জনের একটা আর্মি মার্চ করে আসা জটলাটা সারাইল। আমি সেই চৌখোশ আর্মিকে দেখা আমি নিজে অবাক হয়ে গেছি, এরা বাংলাদেশ আর্মি। তার পোশাক, মার্চ এবং পকেটে পকেটে সমস্ত যন্ত্রপাতি, দেখা গেল যে বিশাল একটা দানব মার্চ করতেছে। এখন পরে আমার বন্ধুবান্ধবের সাথে খবর নিলাম, যারা গ্রামে গঞ্জে গেছে, বললো যে সবখানে এইরকম অবস্থা। আপনি এইরকম একটা আর্মি আমাদের দেশে আছে, হ্যাঁ, দেশের জন্য অন্যায় করছে, বিচার করেন, জেলে দেন, ফাঁসি দেন। আর্মিকে আঙ্গুল তুলে 2-1 পার্টি যে কথাবার্তা বলছে, আমি এটা কন্ডেম করি। আমি এখনও আমাদের দেশের আর্মিকে অনেক সম্মানের চোখে দেখি। যে একজন খারাপ হলে তার বাদ দিয়ে দেন, তার কোর্ট মার্শাল করেন, তাকে বিচারের আওতায় নিয়ে আসেন, বাট নট অ্যাজ এ হোল আর্মিকে ফিঙ্গার পয়েন্ট করতে পারেন না। কিছু শিক্ষিত লোকে যেসব ভাষা ব্যবহার করে, কুকুর বিড়াল, আই কন্ডেম ইট। দেশের নাগরিক হিসাবে আমি আবার বলতে চাই, কন্ডেম। আচ্ছা, জামাতের যে প্রত্যাশা এবং আসন পাইল, এখন ধরুন জামাত বহুদিন পরে একটা ফুল প্লেজের ইলেকশন করেছে এনসিপির সাথে, প্রত্যাশা থাকতেই পারে। আপনি উইন করলে বলবেন যে মানে কারচুপি হয়নি, ইঞ্জিনিয়ারিং হয়নি, আর উইন না করলে বলবেন ইঞ্জিনিয়ারিং হয়েছে। এখন আল্লাহ গায়েবের মালিক, আমরা সবখানে সব কিছু উপস্থিত ছিলাম না। আমি আমার কেন্দ্রে গেছি, সেখানে দেখছি মানুষ লাইন ধরে ভোট দিচ্ছে, হাতের মাঝে দিচ্ছে, 2 নম্বর করার কোনো সুযোগ নেই। এবং প্রত্যেকটি কেন্দ্রেই 2 পক্ষের লোক নিয়েই গণাগণি হয়েছে। এখন 2-1টা যদি অন্য লোককে উঠাই দেয়, তাদের পোলিং এজেন্ট উঠাই দেয়, সেটা আমরা জানি না, সেটা হইতে পারে, আমি গ্যারান্টি দিতে পারি না। কিন্তু আমি যে পোলিং স্টেশনে গিয়েছি এবং যেই অবস্থা আইনশৃঙ্খলা বাহিনীর অ্যাকশান দেখেছি, তারপরে আপনার এখন তো আনসারের কাছে আর্মস থাকছে, সেটাই অভূত। এরকম ইলেকশন আমি জীবনেও দেখিনি। ছোটোবেলায় 60-70 দশক ইলেকশন দিয়েছে, এরপর তো বাইরে চলে গেছে, আসার পরে 2-1টা মেয়র ইলেকশনে হাজির হয়েছে, আর কোনোটা যাইতে পারিনি, বুঝছেন। আইন শৃঙ্খলা বাহিনীর কাছে আমি অসম্ভব ধন্যবাদ জানাচ্ছি, তাদের উপস্থিতিতে একটা ভালো ভোট হয়েছে। এবং আগামী দিনে যদি আল্লাহ যদি দেশে মাসে রাখে আমাদেরকে, বা আমার দেশ চলতে থাকে, তারা সেই রকম একটা পালন করবে প্রত্যেক ইলেকশনে, এটা আমি আশা করি। আচ্ছা, এবং এখানে আইন শৃঙ্খলা বাহিনীর অসম্ভব একটা কৃতিকার্য। যেটা বলা হয়েছিল নির্বাচনের আগে যে পুলিশ বিগড়ে যাবে বা শুনে বিজিবি কাজ করবে না, আমি আরও একদিন বলছি, সব কিছুরই একটা প্লাস মাইনাস আছে। আপনি আরও একদিন বলছি যে যেদিন যে লোকটা সিগারেট আবিষ্কার করছে, সে তার বাগান বাড়িতে বসে সে সিগারেট খাইতেছে, মালি ভাবছে তার মুখে আগুন লাগছে, বাতি দিয়ে পানি ঢালি দিছে। সেই সিগারেট এখন বলছে যে সিগারেট ধূমপান করা, হ্যাঁ, কি ওয়ার্নিং থাকে, অপরাধ, পাবলিকে পান করার জন্য ফাইন হয়। এখন আপনি যেই সোশ্যাল মিডিয়া, যে ফেসবুক, এটা খুব ভালো, সাধারণ মানুষের যোগাযোগ এবং নতুন নতুন খবর পাওয়া খুবই ভালো, কিন্তু কিছু মিথ্যা সমাচারও তো হয়, সেটা কী করবেন? সেখান থেকে আমাদের আস্তে আস্তে বিরত থাকতে হবে। দেখেন, চিফ অ্যাডভাইজার একটা কথা বলছে
হ্যাঁ, আমরা জালিয়াতির জাতি, যেখানে সেখানে আমরা জালিয়াতি করছি। পৃথিবীর বহু দেশ আমাদের ভিসা দিচ্ছে না এখন। আমরা এই জিনিসটাকে বের হয়ে আসতে হবে, সোশ্যালি আমাদের অ্যাক্টিভ হতে হবে, যে খারাপ কাজ করা, মিথ্যা কথা বলা। হ্যাঁ, আমি মনে করি সমস্ত ইউনিভার্সিটিতে একটা মরাল ভ্যালুর জন্য একটা চটি বই থাকা দরকার। যারা বিসিএসের থেকে পাশ করে এসে বিভিন্ন ক্যাডারে ঢুকে, সেখানে মরাল কিছু একটা শেখানো উচিত। এটা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান থাকবে, আমি ধর্মের কথা নাই বললাম। এটা মরাল ভ্যালুর ব্যাপারে অন্তত 100টা সেন্টেন্স শিক্ষা উচিত। হ্যাঁ, আমরা বহু ফ্যামিলিকে দেখেছি, বহু জায়গায় দেখেছি আমি, যে এক সময় এসে উনি কারাপশন ছেড়ে দিয়েছে, দেখা গেছে ওনার ছেলে পানিতে মৃত্যু হয়েছে, ওনার ফ্যামিলিতে অসুবিধা হয়ে গেছে, বউ ছাড়ি চলে গেছে, তখন কারাপশন ছাড়িয়ে দিয়েছে। তো এই জিনিসটা যখন চাকরির সময় ঢুকে, সেই সময় একটা মরাল ভ্যালুর উপরে একটা চটি বই থাকা দরকার, বড় বই দরকার নেই, যে এগুলার অ্যাকশন, যে অ্যাকশনটা কী, ভালো করলে ভালোর ফলটা কী। হ্যাঁ, ভালো থাকতে হলে তা কসরত করতে হয়, কিন্তু খারাপ করতে গেলে সেখানে তো সে আটকে পড়ে। এই যে এতগুলো লোক বিদেশে চলে গেল, এত লোক সব সম্পত্তি ফালায় বিদেশে চলে গেছে, অনেক বাড়িঘর পড়ে দিছে, গাড়ি পড়ে দিছে, বাড়ির অস্তিত্ব নাই। কী জন্য এটা হয়েছে? করাপশন। আচ্ছা, এখন জামাত যে আসন পেয়েছে, মানে আরো আসন তো পাওয়ার কথা ছিল, কেন পেল না? সেখানে সাধারণ মানুষ হয়তো অন্য দিকে ভোট দিচ্ছে। আমি তো একজন জানি যে গোদাগাড়ির আমাদের ফ্যামিলি ফ্রেন্ড, উনি 115 ভোটে ডিফিট খেয়েছে, তো এখানে কি ইঞ্জিনিয়ারিং হয়েছে মনে করবেন? এইটা কোনো কথা না। এখানে যেই প্রার্থী ভোটারের কাছে যত বেশি পৌঁছতে পারছে এবং ভোটারের আস্থা অর্জন করতে পারছে, সেই ভোট পাইছে, আমি তাই মনে করি। আচ্ছা, এমনি আরেকটা জিনিস লক্ষ্য করেছেন হয়তোবা, যে নির্বাচনের পরপরই জামাতের আমির বিরোধী দলের দায়িত্ব নিয়ে বা প্রধান বিরোধী দলের নেতা হয়েছেন, এর অনেকগুলো বক্তব্য দিয়েছেন, আমি মনে করি যে ফেসবুকে পোস্ট করেছেন। আমি মনে করি প্রধান বিরোধী দল হিসাবে, এবং অন্তত আমাদের নানা কারণে আমাদের আগের সংসদগুলো অত উৎসব মুখর ছিল না, এবং এটা ভাইব্রেন্ট ছিল। সরকারি দলকে কোন শাসা করতে পারে বিভিন্ন বক্তব্য দিয়ে অনেক ভালো বক্তা তৈরি হয়েছিল, কিন্তু গত 17 বছর কোনো নেতাও তৈরি হয়নি, বক্তাও তৈরি না। এক পাশে কথা আমি যা করলাম, এখন যদি বলি যে তখনকার সরকার কী হয়েছিল, পশ্চিম দিকে সূর্য উঠছে, হ্যাঁ পশ্চিম দিকে সূর্য উঠছে। এখন দরকার হাসিনার সরকার এসব গান, তো এখনকার যেসব ট্রেড বডির প্রেসিডেন্ট সাহেবরা আছে, এরা সবাই এই গান গাইছে। এরা এখন এই জায়গায় বসে আছে কেমনে? আগামী সরকার এদের উপরে ব্যান্ড আনা উচিত, এরা কোনো ট্রেড বডি করতে পারবে না। এরা তো নাচাইছে তাকে, এবং এই নাচের জন্য আমরা সবাই যারা, আমি মনে করি আগামী সরকার উচিত একটা সার্ভে করা, যারা আগের সরকারে আমরা যারা বঞ্চিত হয়েছে ব্যবসা বাণিজ্য করতে, তাদের আমি বলি না পয়সা দিই, তাদেরকে অন্তত স্পেশাল ট্রিটমেন্ট করে তাদেরকে অন্তত ব্যবসাগুলো চালু করার ব্যবস্থা করা উচিত। দ্বিতীয়টা হইলো, অনেকে বলে যে কি বলে সব ক্লাসিফাইড, আমি তো নাম বলবো না, চিটাগাং এক ভদ্রলোকে জানি, উনি 15 বছর জেল খাটছে, তার যে ব্যবসাতে ক্লাসিফাইডই হবে। তারপরে সে পয়সা করে জোগাড় দিছে বা সামনে দিবে বা চেক দিছে, আমি জানি না ভিতরের কথা, কিন্তু তাকে অলক্ষ্য করে যেসব পত্রিকার প্রতিবেদন দিছে, এটা হচ্ছে ইউলো জার্নালিজম। বড় বড় কথা, রেডিক্যাল কথা মানুষকে উপরে নেয় না, দেশকে উপরে নেয় না, কনস্ট্রাকটিভ সমালোচনা এবং ভবিষ্যৎ বাংলাদেশকে স্বপ্ন দেখা, এটা বাংলাদেশে আগায় নেবে। ও রেডিক্যাল, ও খারাপ, এরা চলে যাবে 7 দিন পরে, দিজ আর অল ননসেন্স।